আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সজীব মিয়া ACME কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এর আগের ক্লাসে আমরা দেখছিলাম পোলার এবং কার্তেশীয় নির্ণয় করা এবং কিভাবে পোলার থেকে কার্তেশীয়তে যাওয়া যায় বা কার্তেশীয় থেকে কিভাবে পোলারে আসা যায় সেই ফর্মুলা। তো আজকে আমরা দেখব দুইটা বিন্দুর মাঝখানের যে দূরত্ব, এই দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো এখানে আমাদের কি দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হচ্ছে A আর একটা বিন্দু হচ্ছে B। এদের মাঝের যে দূরত্ব, এই দূরত্বটা আমরা নির্ণয় করব। তো এখানে যদি আমাদের এই A পয়েন্টটা যদি x2 এবং y2 এবং এই B পয়েন্টটা x1 এবং y1 হয়, তাহলে আমাদের এই দূরত্বটুকু, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি অরিজিন বা মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে এই দূরত্বটুকু হচ্ছে আমাদের কি x2 এবং এই সম্পূর্ণ এই পুরো দূরত্বটা হচ্ছে আমার x1। তাহলে এই দূরত্বটুকু কত হবে? সিম্পলি এই x2 থেকে আমরা x1 থেকে x2টা মাইনাস করব, তাহলে এখানে পাচ্ছি x1 মাইনাস x2। তাহলে এই দূরত্বটা যদি আমার x1 মাইনাস x2 হয়, তাহলে এই AC এই দূরত্ব কি সেম হবে x1 মাইনাস x2। সেম এস যদি হচ্ছে আমরা কি এই দূরত্বটুকু নির্ণয় করতে চাই, তাহলে কি এই সম্পূর্ণ দূরত্বটুকু থেকে যদি এই দূরত্বটুকু নির্ণয় করতে চাই, এই সম্পূর্ণ দূরত্বটুকু থেকে আমরা হচ্ছে কি এই দূরত্ব নির্ণয় বাদ দিলেই হবে। তো এই দূরত্বটুকু কত হচ্ছে y2, আর এই সম্পূর্ণ দূরত্বটুকু জানি আমরা ওটা হচ্ছে কি y1। তাহলে এই BC এর দূরত্বটা পাচ্ছি আমরা y1 মাইনাস y2। তাহলে আমরা নির্ণয় করতে হবে কি এই AB এই দূরত্বটুকু। তাহলে এখানে একটা আমাদের কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে অতিভুজ বলতে AB, তাহলে AB স্কয়ার সমান বলতে পারবো আমরা AC স্কয়ার প্লাস BC স্কয়ার। AB বলতে আমরা এই দূরত্বটুকু নির্ণয় করব, তাহলে AB ইকুয়াল টু কি হবে রুট AC বলতে কোন এই দূরত্বটুকু, অর্থাৎ x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস BC বলতে কি এই যে y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি দুইটা বিন্দু, যদি আমার কি কার্তেশীয়তে দুইটা বিন্দু দেওয়া থাকে, এই দুই বিন্দুর মাঝের যে দূরত্ব, সেই দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি এটা। তো এখানে হচ্ছে আপনাদের বুঝার সুবিধাতে আমরা হচ্ছে কি এই পাশে সবগুলা টার্ম লিখে দিয়েছি। এখানে কি আমরা এই C বিন্দুটা AB রেখাকে কি হচ্ছে কি m2:m1 অনুপাতে অন্তর্বিভক্তি করছে, অর্থাৎ কি এই AC এর এই অংশটুকু আমরা ধরে নিয়েছি m2 আর হচ্ছে BC এর এই অংশটুকু ধরছে কি m1। এটা লেখা আছে। এই সম্পূর্ণ দূরত্ব যদি হচ্ছে আমার x হয়, আর এই মূল বিন্দু থেকে এই এই বিন্দু পর্যন্ত যদি দূরত্ব আমার x2 হয়, তাহলে আমাদের কি এই AD এই দূরত্বটুকু হবে কি এই সম্পূর্ণ x থেকে আমরা x2 টাকে সিম্পলি বাদ দিয়ে দেব, x মাইনাস x2। সেম অ্যাজ এই CE এই দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি এই সম্পূর্ণটুকু দূরত্ব থেকে, অর্থাৎ কি এটা যদি মূলবিন্দু O হয়, এই OB থেকে আমরা হচ্ছে কি এই OC বাদ দিব, অর্থাৎ কি x1 থেকে x টাকে বাদ দিয়ে দেব। সেম এস y অক্ষের ক্ষেত্রেও এই CD হচ্ছে কি এই সম্পূর্ণ দূরত্ব থেকে আমরা হচ্ছে কি মূলবিন্দু থেকে এই দূরত্বটুকু, অর্থাৎ x অক্ষ হতে D রাখার পর যে দূরত্বটুকু আছে, এই দূরত্বটুকু বাদ দিলে কি পাবো এখানে y মাইনাস y2। এইগুলো হচ্ছে এখানে লেখা আছে। তো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ACD এবং হচ্ছে কি BCE। দুইটা ত্রিভুজ হচ্ছে একদম কি সেম দেখতে, অর্থাৎ কি সদৃশ্য ত্রিভুজ। আর সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি এদের বাহুগুলোর অনুপাত পরস্পর, এদের বাহুগুলোর অনুপাত হচ্ছে কি পরস্পর সমান হয়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো AC ডিভাইডেড বাই হচ্ছে BC ইজ ইকুয়াল AD ডিভাইডেড বাই CE ইকুয়াল হচ্ছে আমাদের কি CD ডিভাইডেড বাই BA। তো এই AC এর মানটা আমরা কত ধরে নিয়েছিলাম m2, তাহলে এখানে লিখতে পারবো m2 ডিভাইডেড বাই m1 ইজ ইকুয়াল x মাইনাস x2। C এর ভ্যালু কত আমাদের x1 মাইনাস x ইকুয়াল CD হচ্ছে y মাইনাস y2 আর BE হচ্ছে কি y1 মাইনাস y। যেহেতু আমাদের তিনটে টার্ম হচ্ছে কি ইকুয়াল, সেক্ষেত্রে আমরা কি এই টার্ম ইজ ইকুয়াল টু এটা লিখতে পারবো এবং এই টার্ম সমান হচ্ছে কি
এটা লিখতে পারবো। তো প্রথমে হচ্ছে আমরা কি এই দুইটা নিয়ে কাজ করি। তো এখানে আমাদের আছে m2 ডিভাইডেড বাই m1 ইজ ইকুয়াল x মাইনাস x2 x1 মাইনাস x। তো m2 দ্বারা এই সম্পূর্ণ টার্মটাকে হচ্ছে আমরা কি আর গুণ করে দেই, m2 x1 মাইনাস m2 x ইকুয়াল এই m1 দ্বারা এটাকে গুণ করে দিলে কি হবে m1 x মাইনাস m1 x2। তো হচ্ছে কি এই টার্মটাকে আছে m1 x2 টাকে ইকুয়ালের এই পাশে আনবো এবং এই টার্মটাকে ইকুয়ালের ওই পাশে নিলে আমাদের কি আসবে m2 x1 প্লাস m1 x2 আর ইকুয়াল হবে কি m1 x, এটা ইকুয়ালের ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে m2 x। এই টার্ম থেকে আমরা কি x টাকে কমন নিতে পারি। তো এই পাশে আমাদের কি থাকবে m2 x1 প্লাস m1 x2 আর এখান থেকে যদি আমরা x টাকে কমন নেই তাহলে কি পাবো m1 প্লাস m2। তো আলটিমেটলি আমাদের x এর ভ্যালু কি দাঁড়াইলো এই m1 প্লাস m2, এটা হচ্ছে কি ইকুয়ালের এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হইলে এই পাশে হচ্ছে আমাদের m1 প্লাস m2 আর এই পাশে কি আসবে m1 x2 প্লাস m2 x1। এই x টাই হচ্ছে আমাদেরকে যে বিন্দুটা এদেরকে হচ্ছে কি ভাগ করছিল বা অন্তর্বিভক্তি করছিল তার x এর স্থানাঙ্ক। এসএমএস হচ্ছে আমরা কি এই এখন যদি এই টার্ম আর হচ্ছে কি এই লাস্টের টার্ম যে y এর টার্মটা আছে এটাকে সলভ করি তখন আমরা কি পাবো y এর ভ্যালু পাবো। তো y এর ভ্যালুটা আমাদের কি হবে m1 প্লাস m2 আর উপরে কি হবে m1 y2 প্লাস m2 y1। তো এখন আমরা দেখব বহির্বিভক্তি। তো বহির্বিভক্তিটা কি, অর্থাৎ আগে আমরা কি দেখছিলাম অন্তর্বিভক্তি, অর্থাৎ আমাদের যদি দুইটা পয়েন্ট থাকে দুইটা বিন্দু a এবং b, এদের এই দুই বিন্দুর মাঝখানে এমন একটা বিন্দু ছিল যে একটা বিন্দুটা কি c, এই c বিন্দুটা তো এবার আমরা দেখব বহির্বিভক্তি। তো বহির্বিভক্তিটা কি, এর আগে আমরা দেখছিলাম কি অন্তর্বিভক্তি। অন্তর্বিভক্তিতে আমাদের হচ্ছে কি দুইটা বিন্দু ছিল a এবং b, এই দুইটা বিন্দুর মাঝে এমন একটা বিন্দু যে বিন্দুটা কি এই ab কে m1 এবং হচ্ছে কি m2 অনুপাতে অন্তর্বিভক্তি মানে এদের মাঝখানে বিভক্তি করছিল। তো বহির্বিভক্তিটা হচ্ছে কি এই a এবং b এমন একটা বিন্দু থাকবে এদের বাহিরে বাহিরে হচ্ছে কি এই পাশে হতে পারে অথবা হচ্ছে কি a এর এই দিকেও হতে পারে, এমন একটা বিন্দু থাকবে যেটা হচ্ছে কি এই সম্পূর্ণটা হবে আমার m1 এবং হচ্ছে কি এই b থেকে c টা হবে কি m2, m1:m2 অনুপাতে কি করবে বহির্বিভক্তি করবে। তো এখানে আমাদের আছে হচ্ছে কি a একটা বিন্দু আছে x1 y1, b আর একটা বিন্দু আছে হচ্ছে কি x1 x2 y2। এই ab রেখাকে c বিন্দু, c হচ্ছে কি x এবং y, c বিন্দুটা হচ্ছে কি আমার বহির্বিভক্তি করছে। তো এখানে আমরা ধরে নিলাম এই ac, এই ac এর অনুপাতটা হচ্ছে আমাদের ac টাকে ধরলাম আমরা হচ্ছে কি m1 এবং হচ্ছে কি এই b থেকে c টাকে ধরলাম হচ্ছে কি m2। তাহলে এই c বিন্দুটা ab রেখাকে হচ্ছে কি m1 অনুপাত m2 তে কি করলো বহির্বিভক্তি করছে। তো বহির্বিভক্তি করলে এই বহির্বিভক্তির সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি, এটা হচ্ছে কি অন্তর্বিভক্তির মতো। এখানে আমাদের দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেহেতু আমরা কি জানি সদৃশ্য ত্রিভুজ পরস্পর এর সদৃশ্য ত্রিভুজের বাহুগুলা কি বাহুগুলার অনুপাত সমান হয়। তো ওটা থেকে আমরা প্রমাণ করতে পারি x = m1 minus m2 m1 x2 minus m2 x1, y সমান লিখতে পারি m1 minus m2 m1 y2 minus m2 y1। তো এটা হচ্ছে আমাদের কি বহির্বিভক্তির সূত্র। তো এখন আমরা দেখব দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো এর আগে আমরা দেখে আসছি কি অন্তর্বিভক্তিতে যদি হচ্ছে কি এটা আমার পয়েন্ট থাকতো, এটা যদি a বিন্দু হয় এটা যদি b বিন্দু হয়, এদের মাঝখানে হচ্ছে কি একটা অনুপাতে বিভক্ত করতো একটা বিন্দু। তো এবার ধরে নিই এই c বিন্দুটা ab কে আমার হচ্ছে কি ঠিক 2 অনুপাতে বিভক্ত করছে মানে মধ্যবিন্দু। তো এই ab রেখাকে এই c বিন্দুটা এমন ভাবে বিভক্ত করছে যেন এই c টা হচ্ছে কি ab এর মধ্যবিন্দু, অর্থাৎ এই c এর ac আর bc টা হবে কি সেম সমান। আমরা লিখতে পারবো ac = bc। তাহলে এদের অনুপাতটা কি হবে 1 1, অর্থাৎ কি এই পাশে যে অনুপাত আছে এই পাশে হচ্ছে কি সেম অনুপাত।
তাহলে এই অনুপাতটা যদি আমরা 1 1 ধরে নেই তাহলে এটা হচ্ছে আমরা কি অন্তর্বিভক্তির সূত্রে ফলাইতে পারবো, কারণ এটা হচ্ছে আমার হচ্ছে কি ইন্টারনালি মাঝখানে হচ্ছে বিভক্ত করছে। তাহলে আমরা অন্তর্বিভক্তির সূত্রে কি দেখে আসছিলাম যে x = m1 x2 plus m2 x1 divided by x1 m1 plus m2। আমরা এখানে ধরে নিলাম এই a পয়েন্টটা হচ্ছে আমাদের x1 y1, এই c হচ্ছে কি x এবং y, b হচ্ছে x2 y2। এদের হচ্ছে কি যে অনুপাতটা হচ্ছে m1 হচ্ছে কি 1, m2 হচ্ছে কি 1। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে অ্যাসাইন করি তাহলে কি পাবো, m1 এর ভ্যালু হচ্ছে আমাদের কত 1 গুণন x2 প্লাস m2 বলতে হচ্ছে 1 আছে, x1 1 plus 1। তো এখানে পাইলাম আমরা x1 plus x2 divided by 2। তো এটা হচ্ছে আমাদের কি মধ্যবিন্দু নির্ণয়ের x এর স্থানাঙ্ক, অর্থাৎ c এর x এর স্থানাঙ্ক। সেম as y সমান কি আসবে, y সমান আমরা পাবো y1 plus y2 divided by 2। তো এই দুইটা হচ্ছে আমাদের কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। তো এবার আমরা দেখব আমরা যে সূত্রগুলা মাত্র প্রমাণ করলাম এগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন দেখব। তো এখানে আমাদের কি একটা দেওয়া আছে যে 1, -1 এবং -1, 1 বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এখানে আমার কি দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী কি দূরত্ব নির্ণয় করতে হবে। তো একটু আগে আমরা কি দেখে আসছি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি ছিল, এই বিন্দুটা যদি হচ্ছে আমাদের কি a হয়, ধরে নিলাম 1, -1 এটাকে a এবং এটাকে ধরলাম কি b -1, 1। তাহলে এই ab এর দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি দেখে আসছি, √x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। তো এখানে হচ্ছে কি আমরা যে কোনো একটা বিন্দুকে x1 এবং y1 ধরে নেব, অপর বিন্দুটা তাহলে হবে কি x2 এবং y2। সেক্ষেত্রে আমরা এটাকেও ধরতে পারি x1 y1, এটাকেও ধরতে পারি x1 y1। তো এটাকে যদি x1 y1 হয় তাহলে এটা হবে কি x2 y2। এবার x1 বলতে হচ্ছে এখানে 1 মাইনাস x2 কত -1, এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে +1 হয়ে যাবে, প্লাস y1 বলতে কত আছে এখানে -1 মাইনাস y2 বলতে কত 1 এর হোল স্কয়ার। তাহলে আমরা কত পেলাম 2 স্কয়ার প্লাস হচ্ছে কি -2 এর হোল স্কয়ার, অর্থাৎ কি √4 + 4 √8। তো এইটা হচ্ছে আমাদের কি এই যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো এটা হচ্ছে আমাদের কি এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন এই √2কে আমরা হচ্ছে কি √8টাকে ভাঙতে পারি, এটা হচ্ছে কি 2 √2 হয়, সমস্যা নেই। তো এবার আমরা দেখব মধ্যবিন্দু নির্ণয়। তো এখানে আমাদের কি দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 1, -1 এবং হচ্ছে কি -1, 1। এই বিন্দুর দুইটা বিন্দু হচ্ছে আমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো একটু আগে আমরা সূত্রে দেখে আসছিলাম কি দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, ধরলাম এই বিন্দুটা হচ্ছে আমাদের কি a 1, -1, এটাকে ধরলাম হচ্ছে b। এই দুইটা বিন্দু অর্থাৎ কি এই দুইটা সরলরেখার মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দুটা ধরে নিলাম আমরা কি c x y। তো এই c বিন্দুর ভ্যালু xy নির্ণয়ের সূত্র কি দেখছিলাম আমরা, x1 + x2 divided by 2। এখানে x1 কোনটাকে ধরবো, যে কোনো একটাকে x1 y1 এবং অপরটাকে কি x2 y2 ধরবো। তো এটা যদি আমাদের x1 y1 এটা যদি x2 y2 হয় তাহলে কি হবে 1 প্লাস -1 divided by 2 কত হবে 0। সেম as y কত হবে y1 plus y2 divided by 2। y1 বলতে কত আছে এখানে -1 প্লাস y2 তো আমরা কি পেলাম এই c বিন্দুর ভ্যালু xy এর ভ্যালু পেলাম কত 0, 0। তো এটাই হচ্ছে আমাদের কি মধ্যবিন্দু।